ঘটনা এরকম হয়নি বলছি না, বাট পুরুষ নির্যাতনের তো কোনো কিছু হয় না। সো নারীদেরকেই কেন আপনারা, শুধুমাত্র পুরুষদেরকেই কেন আপনারা হায়নার চোখে দেখেন? আমি আপনার ওই কথাটার কোট করছি। সুন্দর। পুরুষরাই যে সব খারাপ তা কিন্তু নয়। না না, শুটিং ছেড়ে কারো ইয়েতে যায়নি। ডেট তো আমার সবার সাথেই করতাম ভাই, কিন্তু বাট নো, দ্য থিং ইজ ওইরকম ডেট না। এখন যদি আমি কারোর সাথে কফি খাইতে যাই, দ্যাটস নট আ ডেট। না, ছিল একজনের সাথে, আমি অস্বীকার কোনো কিছুই করি না, একজনের সাথে ছিল। নিজেকে জিজ্ঞেস করো, নিজেকে প্রশ্ন করো, তুমি কতটা যোগ্য ওখানে যাওয়ার। যদি যোগ্যতা না থাকে তোমার, যেও না। এটাই এই ছবির গল্প। যদি তুমি মনে করো যে তোমার জন্য আমেরিকা, তাহলে তুমি যাও। আগে নেগেটিভ সাইডগুলো চিন্তা করে তারপরে যাও। ওখানে গিয়ে কষ্ট করো না। আই ডোন্ট হ্যাভ ক্রেডিট, কারণ আমার ওখানে যে ক্রেডিট কার্ড, ক্রেডিট সিস্টেম একটা স্কোর বিল্ড করে। হ্যাঁ, তো ওই ক্রেডিটটা আমার ছিল না, বাড়ি ভাড়া পাচ্ছিলাম না। সো থাকার জায়গারই অভাব ছিল। এখানে থেকে যারা যায় প্রথমেই তারা এই বিপদে পড়ে। এরকম অনেক মানুষ আছে যারা 30 বছর, একটি গল্প বলে যাই, 30 বছর আগে নিউ ইয়র্কে গেছে। হ্যাঁ, তখন বাচ্চা হবে, বিয়ে করে গেছে, বাচ্চা হবে শুনেছে, বাচ্চা হয়েছে, বাচ্চা বড় হয়ে গেছে, 30 বছর বয়স হয়ে গেছে তার, সে লাশ হয়ে বাড়ি ফিরেছে। ছেলে দেখতে পারেনি জীবিত বাবাকে। আরও একটি গল্প বলি, ছেলে জানেও না কোথায় কবর হয়েছে বাবার। চিন্তা করেন এগুলি। সো এগুলো ভেরি ট্রু স্টোরি, রাইট? 100% ট্রু স্টোরি। সো আমি রেফারেন্স দিতে পারবো। সো এইগুলো রসদ নিয়ে আপনি গল্পটা বেঁধেছেন। চেষ্টা করেছি। খুবই টাচি। যদি আপনি ঠিকঠাক মতো বানাতে পারেন, অবশ্যই দর্শকরা সেভাবে রিলেট করবে। এবার একটু আপনার ব্যক্তি জীবন নিয়ে আসি। মূলত ওখানে গিয়ে আপনি প্রথম কোন ক্রাইসিসে পড়েন ইউএসএতে গিয়ে? মানে ক্রাইসিসটা বলতে শুধু অর্থনৈতিক ক্রাইসিস না। কোথায় থাকবো? বাড়ি ভাড়াই দিচ্ছিল না অনেকে। আই ডোন্ট হ্যাভ ক্রেডিট, কারণ আমার ওখানে যে ক্রেডিট কার্ড, ক্রেডিট সিস্টেম একটা স্কোর বিল্ড করে। হ্যাঁ, তো ওই ক্রেডিটটা আমার ছিল না, বাড়ি ভাড়া পাচ্ছিলাম না। সো থাকার জায়গারই অভাব ছিল। এখানে থেকে যারা যায় প্রথমেই তারা এই বিপদে পড়ে। বাংলাদেশি বা বাঙালি কমিউনিটি কতটুকু সাপোর্ট দেয়? সব তো আর এক না। যেমন যার বাসায় আমি ছিলাম, আমাদের রফিক আহমেদ, দীর্ঘদিন ভাড়া ছিলাম, কিছুই জিজ্ঞেস করেনি আমাকে কখনো। কি ক্রেডিট স্কোর, কি সোশ্যাল স্ট্যাটাস, কি নাথিং। আচ্ছা, একটা ছোট্ট স্টেটমেন্ট নিয়ে রাখি। যেহেতু ইউএস কানাডা ভিসা প্রসেস বা একটা স্বপ্ন মোহর দেখিয়ে প্রচুর প্রতারণা হয়। সো এই প্রতারকদের থেকে সাবধান হতে আপনি আসলে সাধারণ মানুষ, অনেক মানুষই এই শোটা দেখেন, কি বলবেন? তারকাদের একটা তো পর্যায়ে আছে, তারা তো অন্যভাবে। সাধারণ মানুষকে একটি জিনিসই বলবো, আগে নিজেকে জিজ্ঞেস করো তুমি কতটা এলিজিবল টু গো দেয়ার। নিজেকে জিজ্ঞেস করো, নিজেকে প্রশ্ন করো, তুমি কতটা যোগ্য ওখানে যাওয়ার। যদি যোগ্যতা না থাকে তোমার, যেও না। এটাই এই ছবির গল্প। যদি তুমি মনে করো যে তোমার জন্য আমেরিকা, তাহলে তুমি যাও। আগে নেগেটিভ সাইডগুলো চিন্তা করে তারপরে যাও। ওখানে গিয়ে কষ্ট করো না। ওকে মারুফ, আপনি যখন একসঙ্গে অনেকগুলো ছবির কাজ করতেন, খুব তুমুল ব্যস্ত ছিলেন, সেই সব দিনে আপনি আসলে অন দ্য সেট কি মিস করেন? কোন বিষয়টা আসলে খুব মাঝে মাঝে আপনার রিকল হয়? কোনটা? সব কিছুই। ওই লাইট, ওই জৌলুস, এতগুলা মানুষ দেখতে আসছে, প্রডিউসাররা বসে আছে,
এক ছবি বানিয়ে আরেক ছবির টাকা নিয়ে বসে আছে, আরেক ছবি বানাবে। হিরো শিডিউলটা কবে? আপনি পাঁচজন প্রোডিউসার করে দিচ্ছেন, 5 জন প্রোডিউসার দাঁড়িয়ে আছে আমার জন্য। আমি দেখছি দূর থেকে যে দাঁড়িয়ে আছে। ও আচ্ছা আচ্ছা, বুঝতে বলো। মিস করি শুধু আমার জন্য না, এখনকার যারা হিরো, এখনকার যারা নায়ক, তারা এটা দেখলোই না, তারা এটা এক্সপেরিয়েন্সই করলো না হয়তো। কষ্ট এটাই। আপনারা যেতেন, কেমন লাগতো আপনাদের? সেই গম গম করছে এফডিসি, মিস করে না এখনকার জার্নালিস্টরা? ভীষণ ভীষণ। মানে মান্না ভাই আমাকে ফোন করে বলতো প্রতিবারই, তানভীর, আমি তো সব আপনি করেই বলতো, আমার নাম চিত্রনায়ক মান্না, আপনার নাম তো চিত্রনায়ক মান্না না, আপনার নাম মান্না। আমি বলবো মান্না ভাই। তো এইটা শুনতে খুব ভালো লাগতো, মানে উনি চিত্রনায়ক মান্না, তানভীর আমার নাম চিত্রনায়ক মান্না। হি ওয়াজ প্রাউড অফ ইট। সো হ্যাঁ, আমি বারবার আমি মান্না ভাইয়ের কথা প্রসঙ্গ আসলে এটা মনে পড়ে যে ওই ফোন করে এই কথাটা বলতো। তো কী সময় ছিল সত্যিকার অর্থে। তো ওই সময় আপনি নাকি খুব খামখেয়ালি ছিলেন, প্রচুর 3-4টা নায়িকার সাথে প্রেম করতেন, ডেট করতেন, হুটহাট করে চলে যেতেন। না, একদমই ভুল কথা। আমি কখনো শুটিং থেকে হয়ে গেছে বলে ফেলেন না। না না, শুটিং ছেড়ে কারো ইয়েতে যাইনি। ডেট তো আমার সবার সাথেই করতাম ভাই, কিন্তু বাট নো, দ্য থিং ইজ ওইরকম ডেট না। এখন যদি আমি কারোর সাথে কফি খাইতে যাই, দ্যাটস নট আ ডেট। ইটস নট আ ডেট। উই ক্যান গো টু কফি, আমরা একসাথে কাজ করে শুটিং শেষে আমরা কফি খাচ্ছি, ইটস নট আ ডেট। অবশ্যই। তবে একজন নায়িকার সাথে আপনার বেশ ওঠা বসা ছিল, ফলেন লাভ ছিল। মানে ফলেন লাভ ছিল না ভাই, ওঠা বসা করতে করতে একটা মায়া লেগেই যায়, তাই না? হ্যাঁ। এখন আপনি আমার আমেরিকায় যাচ্ছেন, আপনার প্রতিও মায়া লেগে যেতে পারে। এখন ওটা স্ত্রীলিঙ্গ বলে আপনি অন্যভাবে দেখছেন, এটা তো ঠিক না। হিরোর সাথে হিরোইনের ফলেন লাভ আপনি এতটা সাদামাটা ভাবে এক্সপ্লেন করলে মুশকিল না। ছিল একজনের সাথে, অস্বীকার কোনো কিছুই করি না, একজনের সাথে ছিল। সেই তো পরে কোন অঙ্কে ফিরলেন যে না সংসার করলে আসলে ঝামেলা হয়ে যাবে? না না, আপনি সংসারের জায়গায় এত হিসাবই হলেন কিভাবে? এটা কিন্তু আপনি ভাবা যায় না। আমরা ভেবেছিলাম আপনি একটা ভুল করবেন। ওই যে অঙ্ক ছবির ডায়লগটা আমি মানে দিয়ে দিয়েছিল, সবার অঙ্ক মেলে আমার অঙ্ক মেলে না, এখন মিলাই দিছি, অঙ্ক মিলাই দিচ্ছেন। হ্যাঁ, বারবার ট্রাই করতে করতে মিলে যায়। কিন্তু ওই নায়িকা আপনাকে ছেড়ে গেছে নাকি আপনি ছেড়ে দিয়েছিলেন? না, উই গট মিউচুয়ালি, মানে আমরা বলছি ওকে, ইউ স্টে গুড, আই স্টে গুড, নো প্রবলেম। তো অনেক সময় যেমন জায়েদের পুরনো প্রেমিকা ব্লেম দেয়, এ ধরনের ব্লেম কখন আপনাকে দেয়নি পুরনো প্রেমিকা? না, এগুলি ব্লেমের কোনো কাজ করিনি তো আমি, ব্লেম দেওয়ার মতো কোনো কাজ করিনি আমি কখনো। আচ্ছা, ব্লেম দেওয়ার মতো কাজটা আমরা তো বুঝি না এগুলো। ব্লেম দেওয়ার মতো আপনি এত না বুঝ না। আমি কারোর সাথে কোনো বেয়াদবি করে আসিনি, কারোর সাথে কোনো অযৌক্তিক, আমি আবারও বলি, আমি কোনো অযৌক্তিক কাজ করি না কখনো। অবশ্যই, মানে প্রেমের সম্পর্কে যা যা হতে পারে হলে তো সমস্যা নেই। হ্যাঁ, সেটা আমি এই প্রসঙ্গটা এই জন্য একটু নাটকীয়ভাবে আনলাম। দেখেন, আমরা যখন কথা বলছি তখন খুবই স্বনামধন্য না, বাট খুবই রাইজিং একজন ডিরেক্টর আবু সাঈদ ইমন, মোস্তফা সরোয়ার ফারুকী গ্রুপের সাথে কাজ করে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রভাষক। তার বিরুদ্ধে একজন ছাত্রী খুবই ওপেন কথা বলেছে, তাকে হ্যারাসমেন্ট করেছে, তাকে একদম 4 জনার বোর্ড থেকে 0 নাম্বার দেওয়া হয়েছে, যেটা কখনো সম্ভবই না, কিন্তু সিন্ডিকেট করে তাকে ঠিক তার 1 মাস আগে সেই বিশ্ববিদ্যালয়ে একজন ছাত্রী আত্মহত্যা করেছে ঠিক একই রকম ঘটনায়। সো এই সময় আমরা যখন 2024-এ এসে যখন কথা বলছি, যখন নারীদের মুক্তি নিয়ে কথা বলছি, ক্ষমতায়ন নিয়ে কথা বলছি, এবং কোথায় নারীদের শক্তি নাই, সেই জায়গায় নারীরা তাহলে আপনাদের টোপে পড়ে যায় এবং এরকমভাবে নিজেদের শেষ করে দিতে পারে। এমন কেন বলছেন? আমরাও তো তাদের টোপে পড়ে যেতে পারি। পরে কিন্তু সমাজটা তো আসলে পুরুষদেরই হায়নার চোখে দেখে, এবং সেভাবে অনেকগুলো উদাহরণ তৈরি হয়েছে। আমি আবার ওই চোখে দেখি না। পরিচালক এবং পরিচালকের প্রলোভন নিয়ে কথা বলছি। ভাইয়া, একটা কথা আমি আপনাকে বলেন, প্রলোভনটা একজনকে বলেছিলাম একবার, নারী নির্যাতনের কেস হয়, পুরুষ নির্যাতনের কেস হয় না। তো ওই যে বললেন
আমাকে যদি আমি বলি আমাকে অমুক নির্যাতন করেছে, ইট উইল বি তো আপনি না, আমি বলছি নির্যাতন শিকার না, না আমি বলছি না, জি বাট বলেন দু একটা ঘটনা। না না ঘটনা এরকম হয়নি বলছি না, বাট পুরুষ নির্যাতনের তো কোনো কিছু হয় না। সো নারীদেরকেই কেন আপনারা, শুধুমাত্র পুরুষদেরকেই কেন আপনারা হায়নার চোখে দেখেন? আমি আপনার ওই কথাটার কোট করছি। সুন্দর। পুরুষরাই যে সব খারাপ তা কিন্তু নয়। আপনারা নিউট্রাল ভাবে চিন্তা করবেন সব কিছুই, সবাই নিউট্রাল ভাবে চিন্তা করেন। আমি এখন ম্যারিড, হ্যাঁ, আমি যদি একবার চিন্তা করি আমার বউ কি আমাকে এইভাবে চিন্তা করতে পারে না, যে ওরও তো ইচ্ছা করতে পারে যে হ্যাঁ আমার স্বামী আমার মারুফ এরকম হবে। কেন আমরা এভাবে চিন্তা করি না? বোথ ওয়েতে যদি আমরা নিউট্রালি চিন্তা করি তাহলে দুই পক্ষের ভুল আছে তাই বলছেন। দুই পক্ষেরই ভুল আছে। যেমন আবু শাহিদ ইমন সেই মেয়েটিকে প্রলোভন দেখেছিল, মেইন প্রোটাগনিস্ট, প্রধান নায়িকা করবে, করেনি, নানাভাবে ঘুরিয়েছে আমার সাথে মিটু টাইপের, মিটু, হ্যাঁ, বিদেশে চলো, স্ক্রিনশট বেরিয়েছে, বিদেশে চলো আমরা একটু ঘুরে আসি ইত্যাদিতে স্ক্রিনশট বেরিয়েছে। সো এগুলো কি হরহামেশা হয় যেগুলো প্রকাশ পায় সেগুলোই তো? এটা আমরা তো কখনো করিনি ভাই, আমি জানি না এক্স্যাক্টলি। টু বি ভেরি অনেস্ট, আমি আজ পর্যন্ত কোনো কারোর সাথে বলিনি আমার সাথে এরকম ছবি করতে হবে বা কিছু। আমি নিজে কখনো কথাও বলি না। আপনাকে তো উল্টো বলেছে চলেন একটু ঘুরে আসি, এটা আপনি কেমনে জানেন? ভেরি সুইট। আমরা শুনেছি, আমরা আপনার প্রিয় কলিগদের কাছে শুনেছি আপনি নাকি লাভার বলছিলেন। না এটা তো ভালো। আপনি তো ডু আই লুক লাইক, এটা মানুষ অবিশ্বাস করবে আপনাকে। এইটা বেশি নিজেকে অবদমন করছেন শুরুতে একদমই অবিশ্বাস। কোন একটা গার্লফ্রেন্ড বলছিল যে আপনি চেহারা খারাপ, ওইটাই মুখস্থ বলেন সব জায়গায়। না, কেউ ভেরি হ্যান্ডসাম গাই, কেউ বলেনি এটা, আমার বাবা বলেছে, যে জন্ম দিয়েছে। আপনি এর আগেও বলেছেন সংসারে নায়ক বা যারা খুব, মানে আপনি তো খুব প্রকাশিত মানুষ, তাই না? প্রচুর মানুষ আপনাকে চেনে। তো এই ধরনের মানুষের সংসার যন্ত্রণারময় হয়, ট্যাকেল দেওয়া মুশকিল হয়ে যায়। আপনি কিভাবে ট্যাকেল দিলেন? নাকি ভাবি খুব সাপোর্টিভ? ভাবি অনেক সাপোর্টিভ, আপনাদের ভাবি অনেক সাপোর্টিভ। আপনি একটু দুষ্টু? আমি একটু দুষ্টু তো আছি। তবে আমাদের আমেরিকায় আপনি যখন যান বা দেখেন, আমাদের কিন্তু খুব লিমিটেড সার্কেল। ও আমার ফ্রেন্ড, আমি ওর ফ্রেন্ড, রাইট। উই হ্যাং আউট। আমরা মাইলকে মাইল, কয়েকশো মাইল গাড়ি চালাই এবং আমাদের কখনো বোরিং লাগে না, বা আমার মনে হয় না ওর সাথে কোনো কথা নেই আর, বা এরকম কিছু মনে হয় না। সো যেদিন এটা থাকবে না সেদিন কিন্তু খারাপ হবে, তো আমরা ওটা হতেও দিই না। তো ও কখনো এই যে যেমন গ্রিন কার্ড ছবিটা, সত্যি কথা বলি, এর কথাটা না বললেই না, ও না থাকলে হইতোও না। ওকে দিয়েই ঠিক করাইছি যে অমুকের সাথে কথা বলো নায়িকা, রিস্ক ফ্রি থাকার জন্য। হ্যাঁ, রিস্ক ফ্রি থাকার জন্য অনেকটা এটা বলতে পারেন। কিন্তু বাট শি ওয়াজ ভেরি কোঅপারেটিভ। শি ওয়াজ ভেরি কোঅপারেটিভ ইন এভরি কেসেস। সুতরাং ফিল্ম, ওর নাম নেই কোথাও, কিন্তু ও অনেক কোঅপারেটিভ ছিল। তার মানে নায়কদের স্ত্রী যদি বিগড়ে যায় তাতে অনেক ধরনের সমস্যা হয়, যেটা আমরা প্রচুর সামাজিক মাধ্যমে দেখি মাঝে মাঝে। এই জন্য ব্যাংকক পাঠিয়ে দিছি, তুমি একটু ঘুরে আসো। রাইট। সো যারা বিয়ে করছেন বা একাধিক বিয়ে হয়ে গেছে সংসারের জটিলতা, তাদের উদ্দেশ্যে উপদেশ কি? ফ্রি থাকতে দাও, ঘোরো, টাইম দাও। সত্যি কথা, তুমি তোমার বাবা মাকে যেভাবে দেখেছো তোমার বউকেও সেভাবে ট্রিট করো। থ্যাংক ইউ কাজী মারুফ, আপনি অনেক ম্যাচিউরডলি কথা বললেন।